দেখি যে হ্যাঁ মানে আমার মানে খারাপ উল্টাপাল্টা অফার দেয় বলতেছে। তো আমিও প্রথম মন খারাপ করে আইসা পড়ছি এখান থেকে, যে বলতেছে যে আমার সাথে তুমি মিলামিশা করো তাহলে তোমার বাচ্চা হইব। আমি বলছি এটা তো সম্ভব না কোনোভাবে, আপনি এটা কি বলেন বললে ওইখান থেকে মন খারাপ করে আইসা পড়ছি। না আইসা দেখি আমার হাজবেন্ডের আবারও মন খারাপ, আবারও একই কথা ভাবতেছে, মানে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কথা বলতেছে না, ঠিক মতো খাবার খাইতেছে না। তো এইভাবে আমি আবারও ওজা বাবার কাছে গেলাম যে আচ্ছা আপনার কথায় আমি রাজি, তারপর তো আমি চাই একটা বাচ্চা হোক, আমার সংসারটা ঠিক থাকুক। পরে দেয় ওজার কথা শুনে, ওজা যেভাবে বলতেছে আমি এভাবেই, কবিরাজের কথা শুনে আমি এভাবেই মানে ওনার কথা শুনতেছি, কাজ করতেছি। এরকম করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একদিন বলতেছে হ্যাঁ এই যে এ, আমি তোমাদের বাড়িতে যাবো, বাড়িতে যাইলে তোমার বাড়িটা একটু বন্টন করতে হইব, মানে দুষ টুস কাটাইতে হইব। ওইখানে গেছে, যাওয়ার পরে দেখে আমার শাশুড়ি দেখে, হ্যাঁ আমার শাশুড়ি দেখে মানে অস্থির পাগল হয়ে গেছে। আমার শাশুড়ি আবার একটু মানে বয়স হলো, বোঝা যায় না, স্মার্ট দেখতে, শুনতে সুন্দর আর কি। তো আমার শাশুড়ি দেখে পড়ে মনে মনে করেন বলছে যাইতে, আমার শাশুড়ি এখন যায় দেখি প্রতিদিন আমার শাশুড়ি যায়, আমি তো যাই বাচ্চা লোক, শাশুড়ি যায় গেল লেগে। এখন দেখি শাশুড়িরও হ্যাঁ মানে শাশুড়ির সাথে থাকতেছে, আমার সাথে থাকতেছে, শাশুড়িরও করে ছেলে বউরও করে, ওই উজা বুঝছেন এই যে কবিরাজ। তো আমি ভাবতেছি যে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি প্রেগনেন্ট, আমিও প্রেগনেন্ট, মানে দুজনের বাচ্চা হইব। তো শাশুড়ি বলতেছে যে শাশুড়ি বমি করতেছে, আমিও বমি করতেছি। শাশুড়ি বলতেছে কি বৌমা তোমার সমস্যা কি? আমি বলছি মা আমার তো বাচ্চা প্রেগনেন্ট, আমিও তো প্রেগনেন্ট। তো আরে মা আপনি কি বলেন, আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? আমার তো শ্বশুর নাই, আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? কয় এভাবে। তো শাশুড়ি আমার কাছে বলছে, পরে আমি শাশুড়ির কাছে বলছি সত্য ঘটনা যেভাবে। তাই আমি বলছি যে মা টেনশন করেন না আপনি, আমি আপনার বাচ্চা যখন হইব আমি বলবো যে আমার বাচ্চা জমক বাচ্চা হয়েছে, আর আপনার তো ছেলে আছে, সমস্যা নেই, আপনার ছেলে আছে, আমি তো বললে মানুষ, তো আপনি তো বলতে পারতেন না, আপনার তো হাজবেন্ড নাই। আমার নাম শেফালি আক্তার, আমার বাড়ি বরিশাল। তো আপনাদের মাঝে উপস্থিত আমার একটা জীবন কাহিনী বলার জন্য দয়া করে মনোযোগ সহকারে একটু শুনবেন। কথাটা হলো যে আমি খুবই মধ্য ফ্যামিলির একটা মেয়ে। তো আমার বাবা মা অনেক গরিব বলতে মধ্য আর কি, এত ইয়ে নয়, চলসের মতন। তো মনে করেন আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে, তারা চাইতেছে আমি লেখাপড়া করে ভালো একটা কিছু করি। তো এর মাঝখানে মনে করেন আমি একটু চঞ্চল টাইপের আর কি। চঞ্চল টাইপের বলতে আমি মানে স্কুলে যে ফ্রেন্ডরা আছে, মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবার সাথে দুষ্টামি টুষ্টামি করি আর কি, মানে আমি কোনো অন্য উদ্দেশ্য নিয়ে করি না, ভালো উদ্দেশ্যই, কিন্তু ওইগুলো তো মানুষ মাইন্ডে নেওয়া। ধরেন না যে ছেলে মেয়েদের সাথে সবার সাথে মিশি, সবার সাথে ঘুরি ঘাড়ি খাই এ কি। তো এরকম করতে করতে প্রায় অনেক দিন হইল, প্রায় আমি এখন বর্তমানে তো মনে করেন যে মেট্রিক পরীক্ষা দিছি এবার। তো বাবা মার যেরকম ইচ্ছে এরকম সামর্থ্য অনুযায়ী আমার সবকিছু দিয়ে রাখতেছে, লেখাপড়া করাইতেছে, আমিও লেখাপড়া করতেছি মনোযোগ সহকারে। তো এরকম করতে করতে একদিন আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার কারণে বাবা চাইতেছে যে আমি এখন যেহেতু অসুস্থ, আমার মেয়েরও তো আর লেখাপড়া যাই করাইছি আর আমি করাইতে পারবো না, খরচ চালাইতে পারবো না, আর আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দেবো। তো এই মনে করে আমার বাবা আমার জন্য একটা বিয়ে দেখলো, ওইখানে আমার বিয়ে দিল। দেওয়ার পরে আমাদের বিয়ে হয়ে গেল, মনে করেন এই 1 বছর আমার কোনো বাচ্চা টাচ্চা হইতেছে না। তা আমার অনেক ইচ্ছে যে একটা বাচ্চার, আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছে যে একটা বাচ্চার, আমাদের একটা বাচ্চা হবে, প্রচুর পরিমাণ ইচ্ছে তার। তো কি করবো বলেন, আল্লাহ দান জিনিস, আল্লাহ যদি না দেয় তো কিছু করার আছে? তো এমনিতে অনেক মন খারাপ করে আমার হাজব্যান্ড, আমারও মাঝে মধ্যে মন খারাপ হয় যে আসলে যদি আমরা 1 বছর হয়ে গেল বিয়ে হইলো, আমার একটা বাচ্চা টাচ্চা হইতেছে না, আর আমার বান্ধবীরা মানে কিছু আমার পরে বিয়ে হয়ে তাদের বাচ্চা আছে, তা আমার একটা বাচ্চা নাই। আমার ইচ্ছে অনেক যে একটা বাচ্চা হবে, মা ডাক দিবে, আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছে যে বাবা বাবা ডাক দিবে, মানে খেলা হ্যাঁ নিয়ে খেলবো, হাঁটবো, ঘুরতে যাইবো, এরকম ইচ্ছে আর কি।
তো এখন কি করবো বলেন, এটার মধ্যে কি আর কারো হাত আছে? বাচ্চা হয়েছে, এটা আল্লাহর দান জিনিস, আল্লাহ যখন সম্ভব তখন দিব। তো আমি এগুলো নিয়ে করি না। তারপর একদিন কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে একদিন দেখি আমার হাজবেন্ডের অনেক মন খারাপ, মানে অনেক কান্না কান্না ভাব। তো আমি বলতেছি, কি তোমার মন খারাপ কেন? দেখো আমার বন্ধু বান্ধবেরা সবাই বিয়ে করছে, তাদের প্রতিটিরই একটা করে বাচ্চা, তো আমার কোনো বাচ্চা টাচ্চা হইতেছে না। বন্ধু বান্ধবেরা এই ছুটিও নিয়ে গায় যে, কিরে তোর বললো কি পারস না নাকি বেটা, তোর পরে বিয়ে করে আমরা বাচ্চা হয়েছে, তোর পারস না নাকি, তোর বাচ্চা নেই সে। তো আমার অনেক খারাপ লাগে, তার কারণে আজকে আমার মনটা খুবই খারাপ। আমি বলছি, দেখো টেনশন করো না, বাচ্চা তো এটা তো আর আমাদের ইচ্ছা করে নিতে পারবো না, এটা উপরওয়ালা যখন সময় তখন দিব। তো এরকম করতে করতে বন্ধু বান্ধবের কথা শুনতে, মানে হ্যাঁ প্রতিদিনই মানে মানে ইয়ে করে, একটু রাগ করে থাকে, কাবজাব করে। তো এইগুলো আমি সহ্য করতে পারতেছি না আর। তো একদিন হঠাৎ করে আমি বললাম আমার শাশুড়ির, বললাম যে আমার কিন্তু আবার শ্বশুর নাই, শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। তো শাশুড়ির বললাম যে মা, আপনি, আমি এক জায়গায় যাই একটু, আপনি আপনার ছেলের বললেন না। বলতেছে কোথায় যাবে? আমি বলছি এক জায়গায় যাইতেছি, এটা দরকারি। আমি আর বলছি না যে আমি কবিরাজের কাছে যাইতেছি। তো আমি ওই এক কবিরাজের সন্ধান পাইলাম, ওর কাছে যাইলাম, যাই বললাম, দেখেন আপনি তো শুনি আপনি নাকি বলে অনেক কাজে পারেন, বাচ্চা না হলে বাচ্চা হওয়া দিতে পারেন, বিয়ে না হলে বিয়ে দিতে পারেন, মানে যার যা সমস্যার সব সমাধান করতে পারেন। তো এই ভাইবা আপনার সৈন্য, আপনার অনেক প্রশংসা শুনছে, আপনার কাছে আইসি। তখন উনি আমার দিকে মানে এরকম ভাবে তাকাইলো যেমন ওনার লাইফে ওনা আমার মতো মেয়ে কখনো দেখে নাই। তো আমি ভাবতেছি, উজা বাবা বয়স্ক, সে তো মানে বয়স করে একটু ইং বয়সে না, কিন্তু বয়স্ক লোক, হ্যাঁ কবিরাজি করে, হ্যাঁ আমার দিকে এভাবে তাকায় কেন? তো মানে এরকম ভাবে তাকায় রয়েছে যেমন আমার খাইলে। পরে বলছি, আমি বলতেছি তুমি কি কারণে আইসো? বলছি যে দেখেন আমার 1 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমার এখন কোনো বাচ্চা টাচ্চা হইতেছে না। কার এটা কোনো ব্যাপার হইলো নাকি? সমস্যা নাই, তুমি বসো, আমি ওষুধ দেবো আর নিয়ম টিয়ম বলে দেবো, আমি যেভাবে যেভাবে বলে কইরো, বাচ্চা হবে। এরকম করতে করতে দেখি যে হ্যাঁ মানে আমার মানে খারাপ উল্টা পাল্টা অফার দেয়, বলতেছে। তো আমিও প্রথম মন খারাপ করে আইসা পড়ছি এখান থেকে, যে বলতেছে যে আমার সাথে তুমি মিলামিশা করো তাহলে তোমার বাচ্চা হইব। আমি বলছি এটা তো সম্ভব না কোনোভাবে, আপনি এটা কি বলেন? বললে ওইখান থেকে মন খারাপ করে আইসা পড়ছি। না আইসা দেখি আমার হাজবেন্ডের আবারও মন খারাপ, আবারও এই কি কথা ভাবতেছে, মানে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কথা বলতেছে না, ঠিক মতো খাবার খাইতেছে না। তো এইভাবে আমি আবারও ওজা বাবার কাছে গেলাম যে আচ্ছা আপনার কথায় আমি রাজি, তারপর তো আমি চাই একটা বাচ্চা হোক, আমার সংসারটা ঠিক থাকুক। পরে দেয়া ওজার কথা শুনে, ওজা যেভাবে বলতেছে আমি এভাবেই, কবিরাজের কথা শুনে আমি এভাবেই মানে ওনার কথা শুনতেছি, কাজ করতেছি। এরকম করতে করতে প্রায় অনেকদিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একদিন বলতেছে হ্যাঁ এই যে আমি তোমাদের বাড়িতে যাবো, বাড়িতে যাইলে তোমার বাড়ি তো একটু বন্টন করতে হইব, মানে দুষ টুস কাটাইতে হইব। ওইখানে গেছে, যাওয়ার পরে দেখে আমার শাশুড়ি দেখে, হ্যাঁ আমার শাশুড়ি দেখে মানে অস্থির পাগল হয়ে গেছে। আমার শাশুড়ি আবার একটু মানে বয়স হলো, বোঝা যায় না, স্মার্ট দেখতে, শুনতে সুন্দর আর কি। তো আমার শাশুড়ি দেখে পড়ে মনে মনে করেন বলছে যাইতে। আমার শাশুড়ি এখন যায়, দেখি প্রতিদিন আমার শাশুড়ি যায়, আমি তো যাই বাচ্চা লাগে, শাশুড়ি যায় গেলে লেগে। এখন দেখি শাশুড়িরও হ্যাঁ মানে শাশুড়ির সাথেও থাকতেছে, আমার সাথেও থাকতেছে, শাশুড়িরও করে, ছেলে বউরও করে, ওই উজা বুঝছেন, এই যে কবিরাজ। তো আমি ভাবতেছি যে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি প্রেগনেন্ট, আমিও প্রেগনেন্ট, মানে দুজনের বাচ্চা হইব। তো শাশুড়ি বলতেছে যে শাশুড়ি বমি করতেছে, আমিও বমি করতেছি। শাশুড়ি বলতেছে কি বৌমা তোমার সমস্যা কি? আমি বলছি মা আমার তো বাচ্চা হয়ে প্রেগনেন্ট। আমিও তো প্রেগনেন্ট। তাহলে মা আপনি কি বলেন, আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? আমার তো শ্বশুর নাই, আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন? কয় এভাবে। তো শাশুড়ি আমার কাছে বলছে, পরে আমি শাশুড়ির কাছে বলছি সত্য ঘটনা যে এভাবে। তাই আমি বলছি যে মা টেনশন করেন না আপনি, আমি আপনার বাচ্চা যখন হইব আমি বলবো যে আমার বাচ্চা জমক বাচ্চা হয়েছে, আর আপনার তো ছেলে আছে, সমস্যা নেই, আপনার ছেলে আছে। আমি তো বললে মানুষ, তো আপনি তো বলতে পারতেন না, আপনি তো হাজবেন্ড নাই। তো এরকম কইরা মানে আমাদের মানে হরি বউ দুইজনের প্রেগনেন্ট, বুঝছেন, এই ওজার কথা শুন না। তো এই কি যে ওজাকে বিশ্বাস করছি, যে আমি বলছি যে আমার বাচ্চা হয় দিতে, আমি ভাবছি কবিরাজি কইরা আমারও তাবিজ তোনা দিয়ে সেটা বাচ্চা হইব, আর সে কিনা আমারে
এরকম ভাবে হ্যাঁ নষ্টমী কইরা আমারও মানে প্রেগনেন্ট বানাইছে, আমার শাশুড়ির প্রেগনেন্ট বানাইছে, বুঝছেন? তো কি যে ওজা বাদ্যা কখনো বিশ্বাস করবেন না। যার যখন সময় হইব উপর আল্লাহ তখন তারে ইচ্ছেগত ভাবে দিব। উপর আল্লাহ না দিলে এটা জোর করে কখনো হয় না। বাচ্চা জিনিস এটা উপর আল্লাহর একটা দান জিনিস। তা আমরা তো ওজা ভাইদের কাছে যাই, এগুলো ঠিক না। ওজা ভাইদ্যা কিন্তু ভালো না। ওজা ভাইদ্যা মানুষের ক্ষতি করে। যেরকম আমার সাথে আমার শাশুড়ির সাথে যে কাজটা করছে, এটা কি ঠিক করছে বলেন আপনারা? ঠিক করে নাই। তো আমরা কখনো ওজা বাইদের কাছে যাব না। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস রাখবো যে উপর আল্লাহ যা করে তাই ভালো করে।